দর্শক, সোয়ারিঘাটে পুরান ঢাকা চকবাজারের পাশে সোয়ারিঘাটে গুরুদাস লেন, দেবীদাস লেন, এখানে আশেপাশে অনেক ব্যাঙের ছাতার মতো পলিথিন কারখানা গড়ে উঠেছে এবং ওনারা যে অবৈধভাবে অনেক যুক্তি যাত্রী ঘরে পলিথিন কারখানাগুলা আপনার তৈরি হচ্ছে এবং পরিবেশ দূষণকারী যে পলিথিন এগুলো আপনার ভেদার্সে পরিবেশ দূষণকারী পলিথিন উৎপাদন করতেছে এবং ওনারা যে বিল্ডিংগুলোতে আসলে কারখানাগুলো আপনারা দেখলেন, আমরা দেখাইতেছি যে বিল্ডিংগুলোতে এগুলো যুক্তি যাত্রী ঘরে যে কোনো মুহূর্তে ভয়ানক বিপদ হতে পারে, যে কোনো মুহূর্তে ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। এখানে মিনিমাম 100 কারখানা আছে। আসলে এখানে আপনার কোনো সাংবাদিক আছে, তাদেরকে থ্রেট দেওয়া হয়, তাদেরকে হুমকি দেওয়া হয়, পলিটিক্যাল হুমকি দেওয়া হয়। এখানে পলিথিনের কারখানার সভাপতি হাজি জুয়েল উনি কিছু সাংবাদিক নামে ওদেরকে মাসোয়ারা টাকা দিচ্ছে, আবার কিছু সাংবাদিক আপনার তদন্ত করতে আসছে, তাদেরকে হুমকি দুমকি দিয়ে যাচ্ছে, তাদেরকে থ্রেট দিচ্ছে, তাদেরকে আপনার বিশালভাবে প্রতিহত করার জন্য ক্ষমতার অপব্যবহার দেখাচ্ছে। এই অবৈধ কারখানাগুলো কি আসলে ক্ষমতার কাছে কি ক্ষমতার দোহাই দিয়ে কি তারা চলবে? তাদেরকে কি করার মতন, সমাধান করার মতো কোনো লোক নাই? তারা 1-2 জন সাংবাদিক যখন তদন্তের জন্য আসে, রিপোর্ট করার জন্য আসে, তখন তারা তাদেরকে দেদারসে হুমকি দিয়ে থাকে, তাদেরকে পাল্লাসের হুমকি দিয়ে থাকে। তাদের ক্ষমতা এতই বড়, তাদের অপশক্তি কোনোভাবে আপনার বন্ধ করা যাচ্ছে না। তো আমরা যার সঙ্গে দেখলাম এখানে পলিথিন মালিকদের সভাপতি হাজি জুয়েল, উনি এখানে এমপির দোহাই দিচ্ছে, তারপরে অনেক রাজনৈতিক নেতা দোহাই দিচ্ছে। তারপর বিভিন্ন কারখানা আপনারা দেখতেছেন আশেপাশে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। তারপর তারা আসলে আইনের কোনো তোয়াক্কা করতেছে না এবং পরিবেশের কোনো তোয়াক্কা করতেছে না। যা না করিয়ে তারা তাদের মতো হুমকি দুমকি দিয়ে আসলে এইগুলা চালাচ্ছে আর কি। তো তাদের ক্ষমতা এতটুকু তাদের ক্ষমতা হয়ে গেছে, আসলে দেখার মতো কেউ নাই মনে হয় যেন। তা আমরা পরবর্তী স্টেপ বাই স্টেপ পরবর্তী নিউজগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং হুমকি দুমকির ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখাবো।